প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি টাইলস ফিটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো যে আসলে ওয়াল টাইলস কাজ করতে গেলে তো কতক্ষণ টাইলসটা ভিজিয়ে রাখতে হয় পানিতে, তো সেই বিষয়ে আলোচনা করব। তো অনেক সময় দেখা যায় যে ওয়াল টাইলস একটু কম ভিজানো হলে সেই টাইলস 2-3 মাস গেলেই খুলে খুলে পড়ে। তো সেটা অবশ্যই মাথায় রাখতে হবে যে টাইলসটা আসলে কতক্ষণ ভিজিয়ে রাখতে হয়। তো সেই বিষয়ে আপনাদের কাছে আলোচনা করব। তো দেখুন, আমরা যে টাইলসটা এটা ভিজাবো এখন পানিতে, দেখুন। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি খায়। দেখেন পানির বুলবুল উঠে গেছে। তো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি না খাওয়ালে তো যে কাজটা করবো আমরা, তো সেই বালিটা টাইলসের ভিতরে ভালোভাবে ধরে না। তো কিছুদিন গেলেই সেই টাইলসটা খুলে খুলে পড়ে। তো টাইলস খুলে গেলে তো সেই বিষয় একটু সচেতনভাবে কাজ করা দরকার। তো দেখুন কিভাবে পানি খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা টাইলস সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত দেওয়ার চেষ্টা করি। আর ভিডিও বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন কীভাবে ভুরভুরি ছাড়ছে। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা টাইলসটা প্রায় 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এখন বুড়বুড়ি আর উঠছে না। তো যখন দেখবেন টাইলসটা ভিজিয়ে রাখা ডুবন্ত পানিতে ভিজিয়ে রাখার পরে বুড়বুড়ি আর উঠে না, তখন বুঝবেন যে টাইলসটা আসলে পুরোপুরি ভিজে গেছে। যদি তার থেকে কম আপনার ভিজান তাহলে কাজটা ভালো হবে না। তো সেই বিষয়ে আছে ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আমরা। আরেকটা বিষয়ে কথা বলবো ভিডিওতে। তো অনেকেই বলে যে আসলে ওয়াল টাইলসটা ভিজাতে হয়, ফ্লোর টাইলসটা কি ভিজাতে হয় না? তো সেটাও দেখাবো আপনাদের। তো তো দেখুন, একটা ফ্লোর টাইলস আমরা ভিজাচ্ছি, দেখেন পানি খায় নাকি। দেখুন ফ্লোর টাইলসটা কোনো পানি খাচ্ছে না, শুধু ওয়াল টাইলসটাই পানি খায়, কারণ ওয়াল টাইলসটা আপনার মাটি দিয়ে তৈরি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।